ভারতের চাঁদুখানি মোদীকে বলতে চাই, তুমি ভারতের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী না। সুতরাং বাংলাদেশের জনগণকে নিয়ে কোনো কথা বলবার দুঃসাহস দেখিও না, ভবিষ্যৎ ভালো হবে না। আমরা রাত জেগে রাতের আধারে বিভিন্ন সময় আমরা মন্দির পাহারা দিয়েছি, আর তার প্রতিদান হিসাবে আমার ভাই মুসলমান ভাইদেরকে হত্যা করার দুঃসাহস দেখিয়েছে। আমরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে বলতে চাই, অনতিবিলম্বে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। ইসকন বিরোধী আন্দোলনে রাজপথে নামতে হবে। যদি সংখ্যালঘু সম্প্রদায় ইসকন বিরোধী আন্দোলনে রাজপথে না নামে, তবে এই দেশে থেকে, এই দেশে খেয়ে এদেশের জনগণের সাথে বেইমানি করার প্রতিদান অত্যন্ত ভয়াবহ হবে, যা দেশ এবং জনগণের জন্য ভালো হবে না। ভারতীয় সরকারের বিভিন্ন মহল থেকে বাংলাদেশের জনতাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে, তারা নাকি পশ্চিমবঙ্গ বন্ধ করে দেবে। আমি ভারত এই গণগোবিন্দ সরকার মোদীকে, চা দোকানি মোদীকে বলতে চাই, তুমি শুধু ভারতের পশ্চিমবঙ্গ নয়, তোমার গোটা ভারতকে চারপাশে অবরোধ করে দাও, বাংলাদেশের কিছু যাবে আসবে না। বাংলাদেশের জনগণ ব্রিটিশ বিরোধী আন্দোলন করে জয়ী হয়েছে, পাকিস্তান বিরোধী আন্দোলন করে জয়ী হয়েছিল। তোমার ভারতের আগ্রাসন থেকেও তারা মুক্ত হতে সেই সক্ষমতা বাংলাদেশের জনগণের রয়েছে। বাংলাদেশের জনতা আজকের এই ভূখণ্ডকে আটকে ধরে রেখেছে, বারবার মৃত্যুর দুধ হয়ে মৃত্যুকে জয় করে এই ভূখণ্ড আটকে ধরে রেখেছে। আমরা ভারতীয় দালাল গণমাধ্যমগুলো যেভাবে অপপ্রচার করছে, তাতে করে এই ভারতীয় দালাল গণমাধ্যমের সাংবাদিকতা করার কোনো যোগ্যতা নেই, বরং রাজপথে ইঁদুর মারা বিষ বেড়ার যোগ্যতা রয়েছে। এই হকার, বাটপার, সিনেমাবাজ, নাটকবাজ, এই সমস্ত ভারতীয় গণমাধ্যম, আমরা বারবার বলেছি, বিশ্ব মানবাধিকার তো গর্ব করছেই, রীতিমতো বাঙালি জনতার সাথে চাতুরি করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের জনগণ কোনো চাতুরি বরদাস্ত করবে না। ভারতের চাঁদুখানি মোদীকে বলতে চাই, তুমি ভারতের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী না। সুতরাং বাংলাদেশের জনগণকে নিয়ে কোনো কথা বলবার দুঃসাহস দেখিও না, ভবিষ্যৎ ভালো হবে না। বাংলাদেশের জনগণ যদি ভেবে যায়, তবে এমন দাঁত ভাঙার জবাব দিবে, কিছুতেই পশ্চিমেও জায়গা খুঁজে পাবা না, উত্তরেও জায়গা পাবা না, তোমার দক্ষিণেও জায়গা হবে না। পূর্বের জনগণ তোমার মৃত্যুর দূত হয়ে রয়েছে। আমরা ভারতের জনগণের বিরুদ্ধে কথা বলছি না, তবে ভারতের এই হিন্দুত্ববাদী বাংলাদেশের প্রত্যেকটি সময়ে প্রত্যেকটি উস্কানিমূলক আচরণ করে বিভিন্ন সময়ে আমার ভাইদের হত্যা করেছে। সর্বশেষ সেই 5 আগস্টের যারা মহানায়ক, সেই সারজিৎ এবং হাসনাতকে খুন করার একটি পূর্ব পরিকল্পনার মাধ্যমে খুন করতে চেয়েছিল, সেটি বাংলাদেশের জনগণ বুঝতে পেরে এবং অতি চতুরতার সাথে সারজিৎ, হাসনাত তারা একটি গাড়ি পাল্টানোর মাধ্যমে তারা বেঁচে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছে। কিন্তু এই প্রত্যেকটি পরিকল্পনা বাংলাদেশের হয়ে বারবার যে শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করার যে ষড়যন্ত্রে মোদী মেতে উঠেছে, মোদীর এই পরিকল্পনা, ভারতের এই পরিকল্পনা কোনোদিন বাস্তবায়ন হবে না। বাংলাদেশের জনগণ কোনোদিন আর এই খুনি হাসিনাকে ক্ষমা করবে না। সেই 96 নির্বাচনে জনগণের পায়ে ধরে ভিক্ষা চেয়ে একবার এসেছিল, জনগণের সাথে পাটপাড়ি করেছে, প্রতারণা করেছে, জনগণকে প্রকাশ্যে বিচার বহির্ভূত হত্যা করেছে। কাজেই এদেশের জনগণ আর ক্ষমা করবে না। সুতরাং কোনো এজেন্ডা দিয়েই এই হাসিনাকে বাস্তবায়ন করা যাবে না, হাসিনাকে প্রতিষ্ঠিত করা যাবে না। আজকে এই ইসকন ইস্যুতে বলতে চাই, ইসকন কোনো বাংলাদেশি নাগরিক নয়, এটি ভারতের অনুপ্রবেশকারী একটি অবৈধ জঙ্গি সংগঠন। সেই জঙ্গি সংগঠনের নেতা এই যে ভুয়া প্রভু সেজে বাংলাদেশের মধ্যে একটি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করছিল, বাংলাদেশের জনগণের প্রতিবাদে তাকে যখন আটক করা হয়েছে, তখন বিভিন্ন প্রভু প্রভু নামের স্লোগান দেখছি। আমরা বাংলাদেশের মধ্যে 18 কোটি জনগণ বসবাস করি, আমরা 99% মুসলমান বিশ্বাস করি বাংলাদেশে কোনো হিন্দু মুসলমান
বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা ভেদাভেদ নেই। আমরা রাত জেগে রাতের আধারে বিভিন্ন সময় আমরা মন্দির পাহারা দিয়েছি, আর তার প্রতিদান হিসাবে আমার ভাই মুসলমান ভাইদেরকে হত্যা করার দুঃসাহস দেখিয়েছে। আমরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে বলতে চাই, অনতিবিলম্বে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। ইসকন বিরোধী আন্দোলনে রাজপথে নামতে হবে। যদি সংখ্যালঘু সম্প্রদায় ইসকন বিরোধী আন্দোলনে রাজপথে না নামে, তবে এই দেশে থেকে, এই দেশে খেয়ে এদেশের জনগণের সাথে বেইমানি করার প্রতিদান অত্যন্ত ভয়াবহ হবে, যা দেশ এবং জনগণের জন্য ভালো হবে না।